ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 15 মাসের নারকীয় তাণ্ডবের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এমন খবরে পুরো ফিলিস্তিন উপত্যকা জুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন গাজাবাসী। খান ইউনিস সহ পুরো গাজায় চলছে উল্লাসিত জনতার উৎসব। দেওয়া হচ্ছে বিভিন্ন স্লোগান, নেচে গিয়ে দিনটি উপভোগ করছে শিশুরাও, পোড়ানো হচ্ছে আতশবাজিও। বুধবার 15 জানুয়ারি রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা 19 জানুয়ারি রোববার থেকে কার্যকর হবে বলে জানান তিনি। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত 10টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার সময়সীমার কথা জানান তিনি। ঘোষণায় তিনি বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করেছে। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে। Thanks to all our partners in the region and internationally for their support to our efforts all the way until we reach this deal. And in conclusion, I would also like to remind our brothers in the Gaza Strip that Qatar will continue to offer support to our brothers in Palestine, and that this happens under the close watch and the watchful eye of His Highness Sheikh Tamim bin Hamad Al Thani, day and night, hour by hour, and minute by minute.